যারা নিজেদের কেরিয়ার সবে শুরু করতে চলেছেন বা ভাবছেন কি করবেন, তাদের জন্য স্টিভ জবসের একটা বিখ্যাত বক্তৃতার মূল কথাগুলো নিয়েই আজকের এই পর্ব। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। দেখুন, শুরুটাই কত সহজ। জবস কিন্তু কোনো ভারী তত্ত্ব দিয়ে শুরু করেননি। বলেছেন শুধু ৩টা গল্প বলবেন। কিন্তু এই সাধারণ দেখতে গল্পগুলোর ভেতরেই হয়তো লুকিয়ে আছে আমাদের ক্যারিয়ার নিয়ে ভাবনার রসদ। চলুন তো একটু গভীরে গিয়ে দেখি। আমরা ঠিক এই পথেই এগোব। প্রথমে তার ৩টি গল্প শুনব, আর সবশেষে এই গল্পগুলো থেকে কি শিখলাম তা নিয়ে একটা ছোট্ট চেকলিস্ট তৈরি করে নেব। তো প্রথম গল্পটা হলো কানেক্টিং দ্য ডটস নিয়ে, মানে আমাদের জীবনের ছোট ছোট আপাত দৃষ্টিতে গুরুত্বহীন ঘটনাগুলো যে আসলে একটা বড় ছবির অংশ, সেই বিশ্বাসটা রাখা। একবার ভাবুন তো, বাবা মায়ের সারা জীবনের জমানো টাকা খরচ করে খুব দামি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, কিন্তু ৬ মাসের মধ্যেই মনে হলো এর কোনো মানেই হয় না। ঠিক এই দোটানার আর্থিক চাপের কথা ভেবেই জবস পড়াশোনা ছেড়ে দেওয়ার মতো একটা বিশাল বড় সিদ্ধান্ত নিয়েছিলেন। ইউনিভার্সিটি ছেড়ে দেওয়ার পর তিনি যেন একটা অদ্ভুত স্বাধীনতা পেলেন, আর তখন তিনি কোনো কিছু না ভেবেই শুধু নিজের কৌতূহলকে গুরুত্ব দিয়ে রিড কলেজের একটা ক্যালিগ্রাফি কোর্সে গিয়ে বসলেন। সেই সময় দাঁড়িয়ে ভাবলে এটা তো একদমই একটা অদ্ভুত আর অপ্রয়োজনীয় সিদ্ধান্ত মনে হতে পারত, তাই না? এই প্রশ্নটাই তো সবার মাথায় আসতো, তাই না? মানে কোথায় কম্পিউটারের দুনিয়া আর কোথায় অক্ষরের ডিজাইন, তার মধ্যে স্পেস ঠিক করা, এসব শিখে ভবিষ্যতে কি এমন হবে? আর এখানেই গল্পের আসল মজাটা। ঠিক ১০ বছর পর তার সেই অকাজের ক্যালিগ্রাফি জ্ঞানটাই একটা বিপ্লব ঘটিয়ে দিল। প্রথম ম্যাকিনটশ কম্পিউটার ডিজাইন করার সময় জবস সেই জ্ঞান কাজে লাগালেন, আর ম্যাক হয়ে উঠল সুন্দর টাইপোগ্রাফি সহ পৃথিবীর প্রথম কম্পিউটার। আর এটাই হলো প্রথম গল্পের মূল শিক্ষা। আপনাকে কোনো কিছুর ওপর বিশ্বাস রাখতেই হবে। সেটা আপনার মন হতে পারে, ভাগ্য হতে পারে, বা কর্মফল হতে পারে। বিশ্বাস করতে হবে যে আজকের এই ছোট ছোট বিন্দুগুলো ভবিষ্যতে ঠিকই এক জায়গায় এসে মিলবে। আচ্ছা, প্রথম গল্পটা তো গেল বিশ্বাসের উপর। এবার চলুন দ্বিতীয় গল্পে যাই। এই গল্পটা আমাদের শেখাবে ক্যারিয়ারের সবচেয়ে বড় ধাক্কা বা ব্যর্থতাকে কিভাবে সামলাতে হয়। একবার শুধু কল্পনা করুন, একটা গ্যারেজ থেকে যে কোম্পানি শুরু, ১০ বছরে সেটাকে $2 বিলিয়ন কোম্পানিতে পরিণত করলেন। আর তারপর মাত্র ৩০ বছর বয়সে সেই নিজের তৈরি করা কোম্পানি থেকেই আপনাকে বের করে দেওয়া হলো। এর চেয়ে বড় আর প্রকাশ্য ব্যর্থতা আর কি হতে পারে? কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, জবস এই ঘটনাটাকে একটা আশীর্বাদের মতো করে দেখেছিলেন। তার মনে হয়েছিল সফলতার বিশাল বোঝাটা যেন মাথা থেকে নেমে গেছে। তিনি আবার একজন নতুন ছাত্রের মতো সবকিছু নতুন করে শুরু করার স্বাধীনতা পেয়েছেন, আর এটাই তাকে তার জীবনের সবচেয়ে সৃজনশীল সময়ে নিয়ে যায়। অ্যাপল থেকে বরখাস্ত হওয়ার পরেই কিন্তু তিনি নেক্সট আর পিক্সারের মতো কোম্পানি তৈরি করেন। পিক্সার তো টয় স্টোরির মতো অ্যানিমেটেড ফিল্ম বানিয়ে ইতিহাস তৈরি করে ফেলল। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, অ্যাপল পরে নেক্সটকে কিনে নেয়, আর জবস আবার তার নিজের কোম্পানিতেই ফিরে আসেন। সুতরাং এই গল্পের সারমর্ম হল, যদি আপনি আপনার কাজকে সত্যি সত্যি ভালোবাসেন, তাহলে কোনো ব্যর্থতাই আপনাকে আটকাতে পারবে না। তাই সেই ভালোবাসার কাজটা খুঁজে পাওয়া পর্যন্ত থামা যাবে না, কোথাও থিতু হয়ে গেলে চলবে না। প্রথম দুটো গল্প ছিল বিশ্বাস আর ভালোবাসা নিয়ে, কিন্তু জবসের শেষ গল্পটা সবচেয়ে গভীর। এটা আমাদের জীবন আর কেরিয়ারের সব সিদ্ধান্তকে একটা চূড়ান্ত দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায়, আর সেটা হলো মৃত্যু। জবলেস নাকি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে এই একটা প্রশ্নই করতেন, আর যখন টানা কয়েকদিন উত্তরটা না আসত, তিনি বুঝতেন জীবনে কিছু একটা বদলানোর সময় হয়েছে। এই চিন্তাভাবনার কারণটা আরও পরিষ্কার হয় যখন তিনি জানতে পারেন যে তার প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়েছে। ডাক্তাররা তো প্রথমে বলেই দিয়েছিলেন তিনি আর মাত্র ৩ থেকে ৬ মাস বাঁচবেন। এই চরম সত্যিটা তার জীবনের সবকিছু দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়। জবস বুঝতে পেরেছিলেন যে আমরা একদিন মারা যাব। এই সত্যিটা মনে রাখলে আর কোনো কিছু হারানোর ভয় থাকে না, কারণ মৃত্যু সব ধরনের প্রত্যাশা, গর্ব আর লজ্জার ভয়কে মুছে দেয়। পড়ে থাকে শুধু সেটাই যা আসলেই জরুরি। আর এই উপলব্ধি থেকেই তার সেই বিখ্যাত কথাটা আসে,
আমাদের সবার সময় সীমিত, তাই অন্যের তৈরি করা নিয়মে বা চিন্তাভাবনায় জীবনটা কাটিয়ে দেওয়াটা আসলে সময়ের অপচয় ছাড়া আর কিছুই না। নিজের ভেতরের কণ্ঠ আর মনকে অনুসরণ করার সাহসটাই আসল। বেশ, আমরা ৩টা গল্পই শুনলাম। চলুন এবার এই গল্পগুলো থেকে পাওয়া শিক্ষাগুলোকে এক জায়গায় এনে একটা সহজ চেকলিস্ট বানিয়ে ফেলি, যা আমাদের নিজেদের ক্যারিয়ারের পথটা তৈরি করতে সাহায্য করতে পারে। প্রথমত, বিশ্বাস রাখুন যে আপনার আজকের ছোট ছোট আগ্রহগুলো ভবিষ্যতে ঠিকই কাজে লাগবে। দ্বিতীয়ত, যে কাজটা করতে ভালোবাসেন সেটা খুঁজে চলুন, থামবেন না। তৃতীয়ত, কোনো ব্যর্থতাকে শেষ না ভেবে সেটাকে নতুন করে শুরু করার সুযোগ হিসেবে দেখুন। চতুর্থত, মনে রাখুন সময় সীমিত, তাই জরুরি কাজগুলো আগে করুন। আর সবশেষে নিজের মন আর বিবেকের কথা শোনার সাহস রাখুন। জবস তার বক্তৃতা শেষ করেছিলেন এই বিখ্যাত উক্তিটি দিয়ে। এর মানে হল, সবসময় নতুন কিছু শেখার জন্য ক্ষুধার্ত থাকতে হবে, আর মাঝে মাঝে প্রচলিত পথের বাইরে গিয়ে ঝুঁকি নেওয়ার মতো বোকা বা সাহসী হতে হবে। আজকের আলোচনাটা শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য রেখে গেলাম। একটু ভাবুন তো, আজকে আপনি যে ছোট ছোট কাজগুলো করছেন বা যা কিছু শিখছেন, 10 বছর পর হয়তো সেগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্যের কারণ হয়ে দাঁড়াবে।